সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক সহ 2 জনকে আটক করা হয়েছে। তারা হলেন রাহাতুল আশিকুল খান ও মাইকেল টড উলফ। ইউএস টুডের তথ্য অনুযায়ী গ্রেফতার হওয়া 2 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তারা সোমালিয়া, সিরিয়া ও ইরাকে জঙ্গিদের কারিগরি সহায়তা দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ প্রমাণ হলে 15 বছর করে সাজা হতে পারে তাদের অভিযোগের উপর শুনানি অনুষ্ঠিত হবে আজ। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্টিং অভিযান মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়া বা দিতে উৎসাহী হওয়া ব্যক্তিদের উপর পরিচালিত দীর্ঘমেয়াদী অভিযান। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিটি সম্ভাবনা খুঁটিয়ে দেখে দেশটির নিরাপত্তা সংস্থা। হুমকি তো বটেই, হুমকি হয়ে দেখা দিতে পারে এমন সম্ভাবনাও খতিয়ে দেখে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার টেক্সাসে বাংলাদেশের বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে এফবিআই এবং সন্ত্রাস বিরোধী বিশেষ টাস্ক ফোর্স। অস্টিনের শহরতলি রাউন্ড ককের বাড়ি থেকে রাহাতুল আশিকুল খানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আনা হয়েছে সোমালিয়া, সিরিয়া ও ইরাকি জঙ্গিদের কারিগরি সহায়তা দেবার অভিযোগ। শুধু তাই নয়, 2011 সালে রাহাত এফবিআইয়ের এক তথ্যদাতাকে সোমালিয়ার বিদ্রোহী দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, নিজেও যাবার আগ্রহ দেখায়। 2002 সালে মার্কিন নাগরিকত্ব পান রাহাত। একই অভিযানে আগের দিন গ্রেফতার হন মাইকেল টড উলফ নামের আরেক যুবক। দুজনেরই বয়স 23 বছর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ প্রমাণ হলে 15 বছর করে সাজা হতে পারে তাদের। খালিদ বিন আনিস, চ্যানেল 24।